তাহলে এইখান থেকে এইটা প্লাস এই দুটো প্রোডাক্ট পসিবল, তাহলে এটা হচ্ছে আইসোমেরিজম। আচ্ছা, অ্যারোমেটাইজেশন মানে অ্যারোমেটিক মানে আমরা জানি ডিলোকালাইজ পাই ইলেকট্রন, মানে এইখানে যদি একটা ডবল বন্ড থাকে তো এখানে একটা ডবল বন্ড থাকবে। তাহলে আমরা অ্যারোমেটাইজেশনে কি দেখলাম, একটা নরমালি স্ট্রেট চেইন কম্পাউন্ড থাকবে, সেই স্ট্রেট চেইন কম্পাউন্ড থেকে আমরা একটা সাইক্লিক কম্পাউন্ড পাবো, যেই সাইক্লিক কম্পাউন্ডটা অ্যারোমেটিক স্ট্রাকচার হয়ে যাবে, এবং সেটাকেই বলবো অ্যারোমেটাইজেশন। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আইসোমেরিজম, যে একটা আমার চেন স্ট্রাকচার থাকবে, চেন স্ট্রাকচার থেকে সেটা একটা রিএজেন্ট দিয়ে কিভাবে ব্রাঞ্চ স্ট্রাকচার হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাবে আমার আইসোমেরিজমের নেক্সট টপিক, আমাদের আইসোমেরিজম। নেক্সট টপিক আইসোমেরিজম। আচ্ছা, আইসোমেরিজমে আমরা কি দেখবো, একটা আমার এন অ্যালকেন থাকবে, একটা আছে আমার এন অ্যালকেন থাকবে, এন অ্যালকেনটাকে আমরা হিট করব কি দিয়ে, একটা আমার কাছে অ্যানাইডাস AlCl3 থাকবে উইথ AlCl3 থাকবে, এইটা দিয়ে আমরা হিট করব, এবং এইটা দিয়ে হিট করলে এর সাথে একটু HCl অ্যাসিড দিয়ে দেবো, তাহলে হিট করলে এটা আইসোমেরিজম ফ্যাক্টরটা দেখাবো। ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল যদি দিই, যদি আমি বলি CH3 CH2 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 CH3, যদি আমি তোমাদের থেকে নর্মালি এই জিনিসটা বলি, ঠিক আছে, এইখানে যদি আমি করি AlCl3, এখানে একটু হিট দিলাম আর এখানে একটু অ্যাসিড দিলাম, ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখবো কি এক এক করে ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, মানে এখানে তিন ধরনের প্রোডাক্ট পসিবল। দেখো ব্রাঞ্চিং কেমন করে, CH3 CH CH2 CH2 CH3 CH3, এটা একটা প্রোডাক্ট পসিবল। আচ্ছা, আরেকটা যে প্রোডাক্ট পসিবল সেটা হচ্ছে এইটা CH3 CH2 CH CH2 CH3, তাহলে এইখান থেকে এইটা প্লাস এই দুটো প্রোডাক্ট পসিবল, তাহলে এটা হচ্ছে আইসোমেরিজম। তুমি যদি নরমালি এরকম করো, এটাকে সেম করো, অ্যানাইড্রাস একটুখানি হিট দিলে আর একটুখানি HCl দিলে, তাহলে কি এই ফরমেশন হতে পারে, সরি এই ফরমেশন হতে পারে, আবার এই ফরমেশন হতে পারে, ব্যাপারটা তো একই। 1 2 3 4 5 কার্বন, 1 2 3 4 5 কার্বন, 1 2 3 4 5 কার্বন, হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা। তাহলে আইসোমেরিজম তোমার এই অ্যানাইডাস AlCl3 আর একটু HCl দিয়ে যদি আমরা ট্রিট করি, তাহলে আমার আইসোমেরিজম ফ্যাক্টরটা চলে আসে, যেখানে আমরা একটা নর্মাল স্ট্রেট চেন থেকে আমরা ব্রাঞ্চ চেন স্ট্রাকচার পেয়ে যাই, এবং এটাই হয়ে যাচ্ছে আইসোমেরিজমের আমাদের কেমিক্যাল প্রপার্টিজ, যে আইসোমেরিজম কি করে হয়ে যায়। আচ্ছা, এবং লাস্ট টপিক আছে সেটা হচ্ছে অ্যারোমাটাইজেশন। আজকে যেটা লাস্ট টপিক হচ্ছে সেটা হচ্ছে অ্যারোমাটাইজ। আচ্ছা, অ্যারোমাটাইজেশন মানে অ্যারোমেটিক মানে আমরা জানি ডিলোকালাইজ পাই ইলেকট্রন, মানে এইখানে যদি একটা ডবল বন্ড থাকে তো এখানে একটা ডবল বন্ড থাকবে, মানে কোনো একটা চেনকে মানে অ্যারোমেটিক চেন হয়ে যাবে বা অ্যারোমেটিক স্ট্রাকচার হয়ে যাবে, সেই জিনিসটা হচ্ছে অ্যারোমাটাইজেশন। তার মানে যদি ধরো আমার কাছে এরকম একটা স্ট্রাকচার হয়, ধরো এরকম একটা স্ট্রাকচার আছে, এইখানে আমি এরকম একটা স্ট্রাকচার আছে, CrO3 দেবো একটু, ক্রোমিয়াম অক্সাইড, V2O5, আর একটা হচ্ছে মলিবডেনামের অক্সাইড MO2O3, ঠিক আছে, এটা মলিবডেনামের অক্সাইড। তাহলে যখনই আমি এরকম একটা প্রডিউস করব, এইখানে যে CH3 টা আছে আর এইখানে একটা আমার কাছে CH3 আছে, এদের দুজনের মধ্যে লোকালাইজেশন হয়ে এমন একটা স্ট্রাকচার হয়ে যাবে, এরকম একটা স্ট্রাকচার দেখতে পেয়ে যাবো,
দিস ইজ কল অ্যারোমেটাইজেশন। যদি আমার কাছে এরকম কিছু একটা থাকে, সেম জিনিস, ক্রোমিয়ামের অক্সাইড, মলিবডেনামের অক্সাইড, সেম দিয়ে দাও, এখানে একটা অ্যাড হবে এবং এখানে একটা স্ট্রাকচার তৈরি হবে। হলো? তাহলে এইটাকে বলি আমরা অ্যারোমেটাইজেশন। তোমাদেরকে যেটা মেইনলি মনে রাখতে হবে, এই রিএজেন্ট গুলো, এই রিএজেন্ট গুলো তোমাদের মেইনলি মনে রাখতে হবে। এই রিএজেন্ট গুলো যদি মনে রাখতে পারো, তাহলেই তোমার হয়ে যাবে মনে হয়ে যাবে যে কিভাবে অ্যারোমেটাইজেশন হয়। অ্যারোমেটাইজেশনে আমাদের কি কি নরমালি দেখতে পারি, তোমার হচ্ছে ডি হ্যালোজেনেশন, মানে আমার হচ্ছে হ্যালোজেন, সরি, ডিহাইড্রোজেনেশন, হ্যালোজেনেশন বলছি, ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন কেন? কারণ হাইড্রোজেন যেগুলো আছে, হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন যদি না বেরোয় এখানে, মানে কি, এখানে প্রত্যেকটা জায়গায় CH2 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 আছে, মানে CH2 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 CH2, এবং এদের মধ্যে বন্ডিং আছে। তার মানে এখানে সব CH3 ছিল, এখানে সব CH2 হয়ে গেছে, তার মানে হাইড্রোজেন বেরিয়ে গেছে। তো হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে আমরা কি বলি, সেটাকে হাইড্রোজেনেশন বলি। তো অ্যারোমেটাইজেশনে যে প্রসেসটা আমরা নোটিস করে থাকি, সেই প্রসেসটা হচ্ছে ডিহাইড্রোজেনেশন প্রসেসটা আমরা নোটিস করে থাকি। প্লাস এটা একটা নর্মালি চেন স্ট্রাকচার ছিল, এটা একটা চেন, বা এটাকে বলবো স্ট্রেট চেন স্ট্রাকচার ছিল। এখানে আমরা যেটাকে পেয়েছি, এগুলো সাইক্লেজাইজেশন হয়েছে। ঠিক আছে, এখানে সাইক্লেশন হয়েছে, কারণ এটা আমার একটা স্ট্রেট চেন ছিল, এটাকে আমি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছি, বাট ছিল তো স্ট্রেট চেন। স্ট্রেট চেন থেকে একটা সাইক্লিক স্ট্রাকচার হয়ে গেছে, স্ট্রেট থেকে সাইক্লিক স্ট্রাকচার হচ্ছে, তাই জন্য সাইক্লাইজেশন হয়েছে। তাহলে অ্যারোমেটাইজেশনে যেই দুটো আমরা নর্মালি নোটিস করে থাকি, একটা হচ্ছে ডিহাইড্রোজেনেশন, একটা সাইক্লাইজেশন। তাহলে আমরা অ্যারোমেটাইজেশনে কি দেখলাম, একটা নর্মালি স্ট্রেট চেন কম্পাউন্ড থাকবে, সেই স্ট্রেট চেন কম্পাউন্ড থেকে আমরা একটা সাইক্লিক কম্পাউন্ড পাবো, যেই সাইক্লিক কম্পাউন্ডটা অ্যারোমেটিক স্ট্রাকচার হয়ে যাবে, এবং সেটাকেই বলবো অ্যারোমেটাইজেশন। এবং এই তিনটে যেন মনে থাকে, এই তিনটে না দিলে কিন্তু অ্যারোমেটাইজেশন হবে না। তাহলে এটাই ছিল তোমাদের লাস্ট টপিক, যেটা হচ্ছে অ্যারোমেটাইজেশন। ঠিক আছে, এরপর যেটা আছে কনফার্মার, সেটা আমরা এর পরের টপিকে পড়বো। ঠিক আছে, এইগুলো নোট করে নেবো।